আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপর আমাদের প্রথম ক্লাস। আজকের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্প্যানিং ট্রি। তো প্রথমে আমরা দেখে নেই যে স্প্যানিং ট্রিটা আসলে কি। এ স্প্যানিং ট্রি ইজ এ সাবসেট অফ গ্রাফ। তার মানে কি বলতেছে যে একটা স্প্যানিং ট্রি আমার সাবসেট অফ এ গ্রাফের হুইচ হ্যাজ অল দ্য ভার্টিসেস কভার্ড উইথ মিনিমাম পসিবল নাম্বার অফ এজ, এবং যেখানে কি থাকবে আমার মিনিমাম এজ থাকবে। ঠিক আছে, অর্থাৎ দেখা যায় যে আমার গ্রাফে দেখা যায় 3টে এজ দেওয়া আছে, তাহলে কিন্তু আমার দেখা যায় যে সেখানে আমার যখন আমি আমার যে স্প্যানিং ট্রিটা আমি ড্র করবো সেখানে দেখা যায় যে আমার এজ হয়তো বা কিছুটা কমে যাবে, একটা অবশ্যই কম থাকবে। আমার গ্রাফে যে এজ থাকবে তার থেকে দেখা যায় যে আমার স্প্যানিং ট্রি যে থাকবে সেখানে কিন্তু আমার এজটা কম থাকবে। 2 নম্বরটা কি বলছে, হেন্স এ স্প্যানিং ট্রি ডাজ নট হ্যাভ সাইকেল, এবং এখানে বলছে আমার স্প্যানিং ট্রি কখনোই আমার কি হইতে পারবে না, আমার সাইকেল হইতে পারবে না, এবং বলতেছে অ্যান্ড ইট ক্যান নট বি ডিসকানেক্টেড, এবং এটা কখনোই ডিসকানেক্টেড হইতে পারবে না। তাহলে আমরা প্রথমে একটা গ্রাফ আমরা ড্র করে নিই। আমি ধরলাম এ, এখানে আছে আমার সি ভার্টেক্স, এখানে আছে আমার বি ভার্টেক্স। আমার এখানে 3টা ভার্টেক্স আছে, এ বি সি 3টা ভার্টেক্স আছে। তাহলে এটা আমি ধরলাম এটা কি আমার একটা গ্রাফ, জি গ্রাফ, যেটাকে বলতেছি আমি জি। ঠিক আছে, এখানে কিন্তু এ একটা কি ভার্টেক্স, ভার্টেক্স এটাকে বলতেছি আমি এস। ঠিক আছে, তাহলে এখন আমি যদি দেখি এখানে আমার ভার্টেক্স ইকুয়াল টু কি কি আছে, ভার্টেক্সে পাইতেছি আমি এ কমা বি কমা সি, তাই না? তার মানে এখানে কি আমার ভার্টেক্স তাহলে কত, বি এর মান কত আসতেছে আমার 3। এখন যদি আমি এজ ধরি, ঠিক আছে এজ ধরি, তাহলে এজ এখানে কি আসতেছে এ বি কমা এ সি কমা বি সি। আমার এখানে 3টা এজ। এজটাকে সবসময় আমরা কি করি, বহুহাতের ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ই দ্বারা প্রকাশ করলে এখানে আমার কয়টা এজ আছে, 3টা এজ আছে। তার মানে এখানে আলটিমেটলি কি হইতেছে আমার গ্রাফে ভার্টেক্স 3 এবং এজও আমার 3। ঠিক আছে, তাহলে এখন যদি আমি আমার যে গ্রাফ যেটা আছে সেটাকে যদি এভাবে আমি ধরি যে গ্রাফ ভার্টেক্স কমা ই লিখলাম, এজ লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমি গ্রাফের ক্ষেত্রে বোঝাচ্ছি, এটা হলো আমার গ্রাফ। গ্রাফের ক্ষেত্রে বললাম জি অফ ভি কমা ই, এবং স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমি ধরলাম জি প্রাইম ভি প্রাইম ই প্রাইম, এটাকে ধরলাম আমি স্প্যানিং ট্রি, এটাকে ধরলাম আমি স্প্যানিং ট্রি। ঠিক আছে, এখন সবসময় আমার দেখবে যে কি হবে, আমার গ্রাফের যে কয়টা ভার্টেক্স থাকবে আমার স্প্যানিং ট্রির কিন্তু ভার্টেক্স সবসময় আমার সমান থাকবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আমার ভি প্রাইম, অর্থাৎ গ্রাফের যে ভার্টেক্স এবং স্প্যানিং ট্রির ভার্টেক্স সবসময় সমান হবে। এবং আমি কি লিখতে পারি ই নট ইকুয়াল টু আমার ই প্রাইম, অর্থাৎ গ্রাফের যে এস এবং স্প্যানিং ট্রির এস কখনো আমার কি সমান হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি ভি ইকুয়াল টু কত পাইছিলাম, ভার্টেক্স আমার কত পাইছিলাম 3 পাইছিলাম আমি। ঠিক আছে, এজ ইকুয়াল টু কত পাইছিলাম গ্রাফের ক্ষেত্রে আমি 3 পাইছিলাম। এবং কি বলছি ভি ইকুয়াল টু বি প্রাইম বলছি, তাহলে ভি ইকুয়াল টু যদি বি প্রাইম হয় তাহলে এখানে ভি ইকুয়াল টু বি প্রাইম ছিল, তাহলে এখানে কি লেখা যায় ভি এর মান কত 3 এবং ভি প্রাইম ইকুয়াল টু আমার 3। ঠিক আছে, যেহেতু আমার কি বলছে আমার ভার্টেক্স সমান, গ্রাফের এবং স্প্যানিং ভার্টেক্স আমার সমান। ঠিক আছে, তাহলে যদি ভি ইকুয়াল টু ভি প্রাইম আমার হয় তাহলে এখানে আমি লিখতে পারি ভি প্রাইম ইকুয়াল টু মড ভি মাইনাস 1। তাহলে এখানে মড ভি এর মান কত লিখতে পারি আমরা, এখানে মড ভি মান 3 লিখতে পারি, তাহলে ভি এর মান কত 3। তার মানে কি এখানে আমার ভার্টেক্সের মান হবে সেটা সবসময় কি হবে 0 থেকে বড় হবে, কখনো 0 কম হতে পারবে না, 0 বা 0 কম হতে পারবে, -1 -2 এরকম কখনোই আমার হইতে পারবে না। তাহলে এখানে মড 3 -1, তাহলে এখানে কত পাইতেছি আমি 3 -1, তার মানে কত 2। তার মানে এখানে আলটিমেটলি আমার এখানে এসটা কিসে বলছিলাম, আমার ই প্রাইম যে এসটা যেটা ছিল, ই প্রাইম যে এসটা ছিল এটা ছিল আমার স্প্যানিং ট্রির এস।
স্প্যানিং ট্রি রেস। তাহলে যেটার ভ্যালু আমি কত পাইতেছি, যেটার ভ্যালু পাইতেছি আমি 2। তার মানে কি এখানে অবস্থা ই নট ইকুয়াল টু প্রাইম, তার মানে কি এটা কিন্তু ই ইকুয়াল টু নট প্রাইম, এটা কি সত্য হইতেছে, কারণ গ্রাফের এর মানে আমার 3 ছিল আমার, ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। তাহলে আমি যখন মিনিমাম স্প্যানিং ট্রি যখন ড্র করব তখন এই ক্ষেত্রে, এই গ্রাফের ক্ষেত্রে, তাহলে জি প্রাইম অফ বি প্রাইম কমা ই যদি লিখি তাহলে এটার মান কত হয়, এটার মান হয় জি প্রাইম অফ বি প্রাইম অফ 3,2। এবং যদি গ্রাফের ক্ষেত্রে যদি ভার্টেক্স এবং এজ এর মান ধরি তাহলে সেটার মান কত হয় আমার জি অফ 3,3। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে এই গ্রাফ যেটা আছে, গ্রাফ থেকে আসলে কতটি আমার স্প্যানিং ট্রি আমার পসিবল, আমি সেটা একটু দেখি যে মিনিমাম স্প্যানিং ট্রি আমার কতগুলো পসিবল। তাহলে যদি আমি লিখি এখান থেকে এই যে গ্রাফ যেটা আছে এখান থেকে আমি যদি স্প্যানিং ট্রিটা ড্র করি, স্প্যানিং ট্রি ড্র করি তাহলে কি পাই আমরা এখানে, এখানে আমরা যেটা পাই স্প্যানিং ট্রি ড্র করলে 1 নাম্বার স্প্যানিং ট্রি যেটা পাই এ কমা বি কমা সি, এটা আমার স্প্যানিং ট্রি। আরটা আমি কি পেলাম, আরটা স্প্যানিং ট্রি পেলাম আমি এ, একটা পেলাম সি, একটা পেলাম কি বি। ঠিক আছে, এটা আরটা স্প্যানিং ট্রি আমি কি পাই, আরটা স্প্যানিং ট্রি পাই এ পাইলাম এবং সি পাইলাম এবং বি পাইলাম। এবং দেখেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার ভার্টেক্সের মান কি 2, সবসময় এখানে আমার কি ভার্টেক্স কিন্তু আমি যে বি প্রাইম যেটা ছিল সেটা পাইছিলাম, সরি ভার্টেক্সের মান আমি কত পাইছিলাম, বি প্রাইমের ক্ষেত্রে 3 পাইছিলাম, কিন্তু এস যেটা ই প্রাইম সেটা এখানে কিন্তু আমার 2। এখানে দেখেন এস একটা, এস একটা এ একটা ভার্টেক্স, সি একটা ভার্টেক্স, বি একটা ভার্টেক্স, তাহলে এখানে 3টা ভার্টেক্স পেলাম, এ একটা এস, এস অন এবং এস টু, দুইটা পেয়েছিলাম, এটা ভি ভার্টেক্স অন, ভার্টেক্স টু এবং ভার্টেক্স থ্রি, 3টা ভার্টেক্স পেলাম। এখন যে এই যে মিনিমাম এখানে যে স্প্যানিং ট্রিটা ড্র করলাম এখানে কিন্তু আমি 3টা স্প্যানিং ট্রি পেলাম। তাহলে এইখান থেকে যদি কখনো এই যে ভ্যালু দেওয়া থাকে তাহলে এখান থেকে আমার একটা মিনিমাম পসিবল স্প্যানিং ট্রি পসিবল, মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করা পসিবল, তাহলে সেটা আমরা দুইভাবে করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা দুইটা অ্যালগরিদম ইউজ করে আমরা স্প্যানিং ট্রি থেকে আমরা মিনিমাম যে স্প্যানিং ট্রিটা আসবে সেটা বের করে নেব। অর্থাৎ এখানে এজের যখন ভ্যালু দেওয়া থাকবে তখন মিনিমাম কস্ট আমার কোনটা, কোন স্প্যানিং ট্রিতে মিনিমাম কস্ট আসে সেটা আমরা দুইটা অ্যালগরিদমের সাথে বের করতে পারি। একটা ছিল আমাদের প্রিমস অ্যালগরিদম, একটা ছিল আমাদের, একটা আছে আমাদের প্রিমস অ্যালগরিদম, প্রিমস অ্যালগরিদম। ঠিক আছে, 2 নম্বর আছে ক্রুস্কাল অ্যালগরিদম, ক্রুস্কাল অ্যালগরিদম। তাহলে এই দুটো অ্যালগরিদম ইউজ করে আমরা যে স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি যেটা ড্র করা সম্ভব। তো এই প্রিমস অ্যালগরিদম, ক্রুস্কাল অ্যালগরিদম এটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।